জ্যোতিষী পারে আপনার জীবন সমৃদ্ধ করতে। জীবনে নানান সমস্যার মধ্যে আছেন, অনেক চেষ্টা করেও সাকসেস হতে পারছেন না। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সস্তার লোভনীয় মিথ্যে প্রতিশ্রুতিতে পা না দিয়ে ধৈর্য বিশ্বাস নিয়ে যোগাযোগ করুন। বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বহু মানুষ যার প্রতিকার প্রতিবিধানে উপকৃত 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেকের সঙ্গে এয়ারপোর্ট এবং হাজরাত চেম্বারে বিশ্বাস নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। জীবনে উন্নতি ও ভরসা মানেই শ্রী অভিষেক। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। নতুন সূর্য, নতুন সকাল এবং নতুন অনেক এক্সপেকটেশন, এবং তার সাথে সাথেই কিন্তু আমাদের কর্মজীবনেরও অনেক এক্সপেকটেশন রয়ে গিয়েছে আমার আপনার। কিন্তু এই কর্মজীবনটাকে তো আমাদের ভালো করতে হবে। কর্মক্ষেত্রে আপনি কোন কর্ম করলে, কিংবা যদি অনেক মানুষ এমন রয়েছেন যারা হয়তো নিজে সেলফ ডিপেন্ডেবল হতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু ব্যবসা করলে কোন দিকটা দেখতে হবে, কিংবা কোন দিকটা দেখলে আপনি ব্যবসায় লাভবান হবেন কিংবা কর্মক্ষেত্রে আপনার উন্নতি হবে, যার দ্বারা কিন্তু আপনার পরিবার পরিজনের লোকেরা একটু সুন্দরভাবে আগামী পরবর্তী জীবনটা কাটাতে পারবে। যিনি কথাগুলো খুব সুন্দরভাবে বলে দিতে পারেন, আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে সেই মানুষটাকেই স্বাগত জানিয়ে নেব। এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেক। দাদা অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। নমস্কার দাদা, একদম নতুন সূর্য, নতুন সকাল, প্রত্যেকটা মানুষের ভীষণ এক্সপেকটেশন। যারা কাজ করছেন তারা তো প্রত্যেকেই চাইবেন কর্মক্ষেত্রে উন্নতি, কিন্তু যারা ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? দেখুন, সবার আগে বলবো আমাদের রাষ্ট্রগত রাজনীতিগত একটা পরিবর্তন, এবং আমরা দেখতে পাচ্ছি যে সেটার সাথে সাথে আমাদের গ্রহ নক্ষত্রও কিন্তু কানেক্টেড। স্পেশালি এটাকে যদি অ্যাস্ট্রোলজি ভাষায় আলোচনা করা হয়, মঙ্গল, বৃহস্পতি ট্রানজিটে, রাহু এবং শনির অবস্থানের উপরে কিন্তু এগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। সো রাজনৈতিক পরিবর্তনের সাথে আপনার ব্যক্তিগত পরিবর্তন কানেক্টেড, এবং ব্যক্তিগত পরিবর্তনের নিরিখে আমি 4টে রাশির ক্ষেত্রে প্রেডিকশন দিয়েছিলাম 2026-এ বিশেষ ভালো সময় আসতে চলেছে। তাহলে এই 2026-এ স্পেশালি যারা অগ্নিরাশি আছে তারা কিন্তু এখন ইনকাম অর্থাৎ আর্নের জায়গা ডেভেলপ করতে পারবে ডিউ টু বৃহস্পতি এখন কিন্তু আলটিমেটলি আস্তে আস্তে ফেভারে আসবে, আমাদের অনেকগুলো দিক থেকে প্রোটেক্ট করবে, আমাদের ফাইন্যান্সিয়াল ব্লকেজগুলোকে রিকভারি করবে। হ্যাঁ, 4টে রাশিকে বেশি হয়তো প্রোটেক্টেড করবে, বাট বাকি রাশিগুলোও কিন্তু এর মধ্যে থেকে অনেকাংশে ফিডব্যাক পেয়ে থাকে। সো সবার আগে আমি বলে দেই, পার্টিকুলার আমরা বৃষ রাশি জাতক জাতিকারা, সিংহ রাশির জাতক জাতিকারা, মকর রাশি এবং মীন রাশি জাতক জাতিকারা এই সেক্টরগুলো ডেভেলপমেন্টস কিন্তু দেখতে পাবো। কামিং 6 মান্থসের মধ্যেই এই ডেভেলপমেন্টটা বুঝতে পারা যাবে, এবং এর সাথে বাকি রাশিগুলোও কিন্তু অনেকাংশে ডেভেলপ করবে। এবং এটা কিন্তু আমি ইন্ডিভিজুয়াল বললাম, ব্যক্তিগত হরোস্কোপে আপনার জন্মকালীন কি অবস্থান রয়েছে সেটার উপরে একটা ক্যালকুলেশন ডিপেন্ড করবে। সো সবার আগে আমি আগেও বলেছি, আবারও বলি, অ্যাস্ট্রোলজিক্যালি প্রেডিকশনটা নিন। আপনার হরোস্কোপে কতটা আছে কতটা নেই, আপনি কোথা থেকে গেনার হতে পারবেন, কোথা থেকে আপনি লুজার হবেন। মানে গেনার লুজার অ্যাস্ট্রোলজিক্যালি এই ডিভিশনগুলো খুব ভালো ক্লিয়ারেন্স দিয়ে থাকে। 11th হাউস আয় ভাব, 12th হাউস ব্যয় ভাব, সো এবং 7th হাউস আমাদের ইনকাম এবং অপোনেন্ট, এই জায়গাগুলোকে ইন্ডিকেটস করে থাকে। লগ্ন ভাব আছে, চতুর্থ ভাব আছে, অর্থাৎ কেন্দ্র, কোণ, এই সমস্ত কানেকশনসগুলোর ওপরে ক্যালকুলেশন করে যদি আপনি প্রপার ওয়েতে একটা অ্যাস্ট্রোলজিক্যালি গাইডলাইন নিয়ে এগাতে পারেন, ডেফিনেটলি সেটা ভালো হবে। আমাদের আসতে চলেছে ফলহানি অবস্থা। আমি পার্টিকুলার প্রত্যেকটা অবস্থা সম্পর্কেই বলে থাকি, তার মধ্যে ফলহানি অবস্থা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ, এবং এটাই বলা হয়ে থাকে যে ঈশ্বরের উদ্দেশ্যে ফল দান করলে ফল পাবেন। এবং এই ফলহানি অবস্থা নিয়ে আলটিমেটলি আমি নতুন করে আরো বিস্তারিত কিছু বলবো, স্পেশালি টোটকা কিংবা টিপস যেগুলো আমরা আগেও বলে এসেছি, সেই ফলহানি নিয়ে আমি পরবর্তী প্রোগ্রামে উল্লেখ করে দেবো। এবং তার সাথে যেগুলো উল্লেখ করবো সেটা হচ্ছে, আপনারা কিন্তু ফেসবুক এবং ইউটিউব পেজে আপনারা সবসময় আমার সাথে কানেক্টেড থাকবেন। আমার ফলহানি অমাবস্যার উপরে বিশেষ কিছু টোটকা, শ্রাবণ মাসের কিছু টোটকা, কিংবা নর্মালি কি উপাচারগুলো করবো, যেরকম কালো ধাগা নিয়ে আমি একটা টোটকা করেছিলাম, করার পরে কালো ধাগা কোথায় পড়বেন এবং কেন পড়বেন, আর পায়ে কেন পড়া উচিত নয়, এটা নিয়ে আমি একটা প্রোগ্রাম করেছিলাম চ্যানেল ভিশনে। সো বহু মানুষ আছেন ফোন করেছেন, বহু মানুষ আছেন নিজেদের রেকটিফিকেশনটা করেছেন। তা রেকটিফিকেশনটা করানোটাই কিন্তু অ্যাস্ট্রোলজারের মূল উদ্দেশ্য। কেননা আমি পার্টিকুলার অ্যাস্ট্রোলজিক্যালি বলতে গিয়ে বলেছিলাম, কালো রিপ্রেজেন্ট করে থাকে আমাদের শনিকে এবং রাহুকে, স্পেশালি ট্রানজিটে শনিকে রিপ্রেজেন্ট করে থাকে, রাহু ছায়াগ্রহ। সো যদি আপনি, এটাকে বলা হচ্ছে গ্রহরাজ, এখন গ্রহরাজের সমস্ত পজিটিভ নেগেটিভ ভাইব্রেশনস আপনার হরোস্কোপে পরিলক্ষিত হয়।
যে কারণে অ্যাস্ট্রোলজিক্যালি হরোস্কোপ বিচার করতে গেলে সবাই আগে দেখে যে শনি এবং বৃহস্পতির অবস্থান কি আছে। তাহলে শনি আলটিমেটলি গ্রহরাজ, সেই গ্রহরাজকে রিপ্রেজেন্ট করছে ব্ল্যাক কালার। এবার কালো কালারের আপনি যখন কালো কালারের ধাগা যখন আপনি হাতে পড়ছেন তখন কিন্তু সেটা বিশেষ উপকারী, শুভ, বিশেষ শুভ, সেটা ডান হাত হোক বা হাত হোক যে কোনো জায়গায়। কালো কালার একই সাথে রিপ্রেজেন্ট করে থাকে বাবা ভৈরবকে, এবং 2026 আমি আগেও প্রোগ্রামে এই বছরের শুরুতে উল্লেখ করেছি কাল ভৈরবের বছর এবং সূর্যদেবের বছর। সো কালোর এতগুলো ভূমিকা রয়েছে। এবার সেই কালো ধাগাকে যখন আপনি পায়ে পড়ছেন অটোমেটিক্যালি আপনার ক্ষেত্রে একটা নেগেটিভ রেসপন্স তৈরি হওয়ার, ইম্প্যাক্ট তৈরি হওয়া শুরু হলো, কারণ আপনি গ্রহরাজকে টেনে না পাচ্ছেন, আপনার জন্মকুণ্ডলিতে অটোমেটিক্যালি আপনি নেগেটিভ ভাইব্রেশনে নিয়ে যাচ্ছেন। সো আগে উল্লেখ করেছি কিছু কিছু হ্যাবিটস কিংবা কিছু কিছু গুণ কিন্তু আমাদের ব্যক্তিগত লাইফের ডেভেলপমেন্টে এবং জন্মকুণ্ডলীর ডেভেলপমেন্টে সাহায্য করে থাকে। সো এই ব্যক্তিগত কোয়ালিটিস অর্থাৎ যেগুলো আপনার আমার হাতে আছে সেই জিনিসগুলোকে যদি আমরা সঠিক উপায়ে করতে পারি তাহলে কিন্তু অনেকটা ডেভেলপমেন্টের জায়গা আমরা অটোমেটিক্যালি তৈরি করতে পারি। হ্যাঁ, এর সাথে ডেফিনেটলি অ্যাস্ট্রোলজিক্যালি ক্যালকুলেশনস রয়েছে, গ্রহগত দোষ রয়েছে, সেগুলো নিয়ে ফলনীয় অবশ্যই কি ক্রিয়াকলাপ করবে না করবেন সেগুলো নিয়ে আমি উল্লেখ করে দেবো। দেখে নিন। একদমই তাই, আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? বলুন। আমি পূর্ণভোগ থেকে মেয়েরা বলছি, আমার নাতির জন্য আমি জানবো। আচ্ছা ম্যাডাম, একটু জোরে কথা বলবেন, নাতির নাম বলবেন এবং জন্ম তারিখ। হ্যাঁ বলছি, ওর নাম হচ্ছে তপস্যুতি বেরা। আচ্ছা, তপস্যুতি বেরা। আর ওই 15/7/2015। 15/7/2015। হ্যাঁ 15/7/2015, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 15/7 নয়, 2015। হুম, আর 9ই ডিসেম্বর। 9 ডিসেম্বর 2015, তাই তো? ডিসেম্বর 9ই ডিসেম্বর। আর কলকাতা মেডিকেলে হয়েছে। হ্যাঁ বলুন, আচ্ছা, কি জানতে বলুন। চাইছেন? বলুন কি জানতে কি জানতে চাইছেন? চাইছেন? বলুন। ম্যাডাম, আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, শুনতে তাহলে পাচ্ছেন? আপনি শুনতে আমাদের পাবেন। কথা শুনতে পাচ্ছেন? তো বাইরে শুনবো? হ্যাঁ, আপনি হ্যাঁ, ফোনে মোবাইলেই বলুন, মানে আপনি টিভির একদম ভলিউমটা অফ করে ভলিউমটা দিন। অফ করে দিন। বলুন কি জানতে চাইছেন, বলুন। আমি জানতে চাইছি যে ও লেখাপড়াটা, এখন তো বাচ্চা, হুম। করে ভাইকে হ্যাঁ তুলছে, হ্যাঁ। এবার লেখাপড়াটা কেরম হবে, শরীর স্বাস্থ্য কেমন যাবে, আর ওর লাঠের অঙ্কটা। আচ্ছা শুনুন, দেখুন, দাদা এতগুলো বলছি। প্রশ্নের উত্তর দেওয়া তো সম্ভব না, একটা পার্টিকুলার সার্টেন টাইম থাকে। আমি আপনাকে মেন যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে লেখাপড়ার ব্যাপারে বলে দিই। লেখাপড়া 2026-এও ভালোই যাবে, 2027-এও ভালো যাবে, 2028 এবং 29 এই দুটো বছর সাময়িক কিছুটা ডিস্টার্ব চলবে। আপনি এই জায়গাটাকে একটু রেকটিফিকেশন করবেন। আর শরীর স্বাস্থ্যের ব্যাপারটা খুব একটা কিছু প্রবলেমেটিক কিছু নেই, ঠিক আছে? এবার আপনি কোনো অ্যাস্ট্রোলজারের সাথে একটু কনসাল্ট করে নেবেন সমস্ত ডিটেলসটাকে নিয়ে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন, অনেকেই এরকম আছেন যারা হয়তো দাদার এয়ারপোর্ট কিংবা হাজরা চেম্বার অবধি পৌঁছাতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই অনলাইনে কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9831707570 নাম্বারে অথবা 9836038552 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে সঠিক সমাধান যিনি বের করে দিতে পারেন তিনিই হচ্ছেন এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়িত শ্রী অভিষেক। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলুন। বলছেন? প্রদীপ দাস বলছি, বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে ফোন করেছেন। আচ্ছা বলুন প্রদীপ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার বোনের বিষয় জানবো। আচ্ছা, বোনের নাম এবং জন্ম তারিখ। বোনের নাম হচ্ছে অর্চনা দাস। হুম, জন্ম তারিখ হচ্ছে 17 জানুয়ারি 2001। 17 জানুয়ারি 2001। জন্ম সময়? জন্ম সময় প্রায় বিকেল 4:35। হ্যাঁ বলুন, এবার কি প্রশ্ন রয়েছে আপনার বোনের জন্য? বোনের বিবাহ জীবনী একটু জানবো। বিয়ে হয়ে বিবাহিত গেছে কি জীবন। অলরেডি? হ্যালো। বিয়ে হয়ে গেছে অলরেডি? হ্যাঁ, বিয়ে হয়নি, যোগাযোগ চলছে। মানে বিয়ের যোগাযোগের চেষ্টা করছেন, কবে ওটা সাকসেস হবে এটাই আপনার মেন প্রশ্ন। হ্যাঁ। আপনার বোনের তুলা রাশি, সাতী নক্ষত্র। অ্যাট প্রেজেন্ট দশা অন্তর্দশায় আপনার বোনের যাচ্ছে শনির দশা, বুধের অন্তর্দশা। এটা শুরু হয়েছে 21/2/2025, থাকবে 31/10/2027। এখন বোনের যাচ্ছে শনির দশা, বুধের অন্তর্দশা, চন্দ্রের অন্তর্দশা। শনি বুধ চন্দ্র কমপ্লিট হয়ে শনি বুধ মঙ্গল পড়বে 27/6/2026।
তাহলে 27/6/2026 থেকে বিয়ের টাইম স্টার্ট হবে। প্রায় 1 বছর টাইম ডিউরেশন থাকবে, 1 বছর না, প্রায় 1.5 বছর থাকবে। এর মধ্যে বিয়ের জায়গা কমপ্লিট হয়ে যাবে। রবি বুধ একসাথে আছে, বুধাদিত্য যোগ আছে, ভালো কন্ডিশন, ভালো হরস্কোপ আছে। খালি জন্মকুণ্ডলিতে একটাই একটু নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে চন্দ্রমঙ্গল একসাথে। চন্দ্রমঙ্গল একসাথে থাকলে কি হয়, ইউজুয়ালি চট করে টেম্পারমেন্ট অর্থাৎ একটা মাথা গরম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। হ্যাঁ এরকম হয়। ঠিক আছে, তো ওই জায়গাটাকে আপনি কারেকশন করে নেবেন। এটা কি হবে, বিবাহ এবং বিবাহের পরবর্তী লাইফেও কিছু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। তোমার বোন কোনো কাজের সাথে যুক্ত হয়েছে? হ্যাঁ এখন প্রাইভেট টিউশন করা যায়। ওই জায়গাটাও ডেভেলপ করবে 2026-এর অক্টোবরের পরের থেকে। বিয়ে কর্ম দুটো জায়গাতেই ডেভেলপমেন্ট আসবে আপনার বোনের। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। এই মুহূর্তে অনেক দর্শক বন্ধু রয়েছেন যারা হয়তো আজকের এই অনলাইনে পৌঁছাতে পারছেন না কিংবা কথা বলতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই দাদার ইউটিউব কিংবা ফেসবুক চ্যানেল আপনারা ফলো করতেই পারেন যে কোনো সমস্যার সমাধান পেতে। দাদা আর একটা কথা ভীষণ জানতে ইচ্ছা করছে বিবাহ সংক্রান্ত বিষয়, মানে সামনেই তো একটা সুন্দর অমাবস্যার যোগ আসছে, যারা বিবাহ করতে চাইছেন তারা ঠিক কোন দিকটা দেখবেন যদি একটু দর্শকদের যেতে যেতে বলে দেন। দেখুন, বিয়ের সাথে সাথে সবার আগে আজকে দেখতে হবে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ঠিক আছে কিনা, আপনার অপোনেন্টের একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ঠিক আছে কিনা, আপনার নিজের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ঠিক আছে কিনা, এই জায়গাগুলোকে আগে দেখতে হবে। তার সাথে দেখতে হবে জটক বিচার। জটক বিচারের মধ্যে 36 পয়েন্টসের মধ্যে ইউজুয়ালি লোকে বলে থাকে 18 পয়েন্টস বেটার, মানে 18-এর উপরে গেলে বেটার। বাট আমি এরকমও দেখেছি অনেক সময় 30-32 পয়েন্ট ম্যাচ করেছে, তারপরেও কিন্তু ডিভোর্স হচ্ছে। সো আজকের ডেটে আপনাকে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার একটা ব্যাপার সবসময় মাথায় রাখতে হবে। তার সাথে সাথে যেটাকে আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে এডুকেশন, আপনার ওভারঅল ফ্যামিলি অ্যাটমসফিয়ার এবং কোন প্ল্যানেট, মানে অ্যাস্ট্রোলজিক্যালি কোন প্ল্যানেট, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কোনো না কোনো প্ল্যানেট আপনাদের রুলিং প্ল্যানেট থাকে, অর্থাৎ যেটার ক্ষেত্রে অনেক সময় আমরা মূলাঙ্ক বলে থাকি। মূলাঙ্ক একটা নিউমোলজিক্যালি তৈরি করা হচ্ছে, আর অ্যাস্ট্রোলজিক্যালি একটা মূলাঙ্ক এসে থাকে। কোন প্ল্যানেট আপনাকে রান করাচ্ছে এবং আপনার এই রানিং কন্ডিশনটা যদি ঠিকঠাকভাবে রাখা যায় তাহলে সেই প্ল্যানেটই আপনাকে কিন্তু হোল লাইফ টেনে দেবে। আমরা অ্যাস্ট্রোলজিক্যালি 9টা গ্রহ নিয়ে কালচার করছি, 9টা গ্রহ নিয়ে আলোচনা করছি, বাট এর মধ্যে 2 থেকে 3টে প্ল্যানেট যদি ভালো থাকে তাহলে কিন্তু সাফিসিয়েন্ট ফর ইয়োর হোল লাইফ। সো এই হোল লাইফের ভালো থাকার জন্য 2-3টে প্ল্যানেট ঠিক আছে কিনা এটুকুনি সাফিসিয়েন্ট টাইম। এটাকে যদি প্রপার ওয়েতে গাইডলাইনে দেখে নিতে পারেন অ্যাস্ট্রোলজিক্যালি, এটা বেস্ট অপশন। সো ফলো হয়নি অবস্থা ধরে যাদের পার্টিকুলার গ্রহণ দোষ, বীজ যোগ, সাড়ে কিংবা বাস্তু রিলেটেড প্রবলেমস কিংবা বশীকরণ রিলেটেড সমস্যা রয়েছে তারা কিন্তু ডেফিনেটলি এয়ারপোর্ট শিবতলা মন্দিরে একটু যোগাযোগ করতে পারেন। মানে আমি পার্টিকুলার বলে থাকি যেই জাতীয় সমস্যাগুলো হচ্ছে, ফলোহীন অবস্থা থেকে নতুন একটা সিস্টেম চালু করছি, সেটা হচ্ছে আপনাদের নিজেদের কাজে আপনারা নিজেরা অংশগ্রহণ অর্থাৎ পার্টিসিপেট করতে পারবেন। মানে আপনার যেটা যোগ্য হবে কিংবা আপনার যেটা ক্রিয়া হবে, আপনি এয়ারপোর্ট শিবতলা মন্দিরে আপনার চোখের সামনে আমি ক্রিয়া কমপ্লিট করে দেবো। এই সিস্টেমগুলো কিন্তু অলরেডি চালু করে দিয়েছি এয়ারপোর্ট শিবতলা মন্দিরে। সো যারা ইন্টারেস্টেড তারা ডেফিনেটলি একটু যোগাযোগ করে। আপনাদের মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই থাকছেন এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়ত শ্রী অভিষেক। আর শ্রী অভিষেক মানেই কিন্তু জীবনে সাকসেস, ধারণ ছাড়াই সাকসেস। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার।